প্রথম নম্বরে হইল ঈমান। প্রথম নম্বরে কি? ঈমান। অনেকে কয় ভাই ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে সমস্যা নেই, ঈমান ফাঁকা। নামাজ যে পড়ে না তার কি ঈমান ফাঁকা? বলেন, সে কি? বলেন, ভণ্ড। সে কি? ভণ্ড, নামদারি মুনাফিক। নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? নামাজ পড়াটাই তো ঈমানের পরিচয়। আমার মধ্যে যে ঈমান আছে এটার পরিচয় কি? বলেন, নামাজ। আমি যে নামাজ পড়তেছি, নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি যাই করেন, যত অন্যায় করে ফেলেন, নামাজটা পড়ে যান। নামাজ অনেক বড় দৌলত। এজন্য ঈমান যদি তার ভিতরে পরিপূর্ণতা থাকে, তখন তার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ঠিক করে দিবেন কে? সাহাবারা প্রথমে কিসের পিছে মেহনত করছেন? বলেন, নামাজের পিছে। কিসের পিছে? বলেন, কেননা ঈমান যখন ঠিক হয়ে গেছে তখন সব আমলগুলি তাদের ঠিক হয়ে গেছে। এই জন্য ঈমান ঠিক করতে হইব। আগে কি ঠিক করতে হইব? ঈমান। দ্বিতীয় নম্বর হচ্ছে নেক আমল করতে হবে। আগে ঈমান, ঈমান ঠিক হলে এগুলা ঠিক হবে। এই জন্যই আল্লাহ তাআলা আগে ঈমানকে রাখছে। দ্বিতীয় নম্বর হচ্ছে নেক আমল করতে হবে। এখন তো আমরা নেক আমল করি না, বাকি বদ আমল করার জন্য প্রতিযোগিতা দিই, কে বেশি গুনাহ করতে পারে, ঠিক কিনা বলেন? তারপরে একে অপরকে সত্যের দিকে ডাকি না, সত্যের দিকে উপদেশ দেই না, কিভাবে অন্যায়ের দিকে যাইতে পারে ওই উপদেশ দেই আমরা। ভালোর দিকে ডাকি না মানুষকে, ভালো কথা বলি না। আর যে আল্লাহর রাস্তায় চলতে গেলে যদি বালা মুসিবত আসে, এর উপরে সবর করা। মানুষ বলতে মানুষের উপরে মুসিবত আসবেই, তার করণীয় হচ্ছে কি? বলেন, সবর। এই চারটা গুণ যার ভিতরে থাকবে সেই ক্ষতি থেকে বাঁচতে পারবে। এই চার গুণ অর্জন করতে চান কে কে? হাতুস কেন? সময় সংক্ষিপ্ত, বিস্তারিত ভাবে আলোচনা করতে পারেনি, আবার অন্য সময় করবো বিস্তারিত ভাবে। বাকি